আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল বলতে অনেক আগে সকাল হয়ে গেছে। এখন আমি খুব ব্যস্ত, আজকে রান্না করব অনেক কিছু। আমার শ্বশুর এসেছে, তার জন্য ছোট্ট একটা আয়োজন, সব কিছু ভালো কিছু রান্না করব। তো দেখতে থাকেন কি কি রান্না করি। তো প্রথমে আমি বেগুন ভাজিটা করে নিলাম। বেগুন ভাজি করার পর আমি এখন গরুর মাংসটা উঠাই দিব, কারণ গরুর মাংসটা হতে হতে বাকি রান্নাগুলো করে ফেলবো। কারণ গরুর মাংসটা জালে জালে কিন্তু মাংসের ফ্লেভারটা বেশি আসে। আমি একদম প্রেশার কুকারে সব কিছু দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি, যেন তাড়াতাড়ি হয়। অনেক কিছু রান্না করতে হবে এই জন্য। তো মশলা সাধারণত যেভাবে মাংস রান্না করা হয় সব কিছু দিয়ে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ, মশলা, গরম মশলা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি রান্নাটা দিয়ে দিব। ঝালটা একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ মাংস ঝাল ঝাল আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো মাংস রান্না করলে একটু ঝাল বেশি বাড়াই দিই। হালকা তেল দিয়ে দিলাম, কারণ মাংসে তেল ছাড়বে। তো সব কিছু দিয়ে একপাশে আমি মাংস তুলে দিয়েছি প্রেশার কুকারে, আর এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে রোস্টের জন্য মুরগির মাংসগুলো ভেজে নিলাম। নিয়ে বাঁচিয়ে থাকা তেল দিয়ে, ওর ভিতরে আর কিছু তেল দিয়ে সব কিছু মশলা দিয়ে আমি রোস্ট রান্না শুরু করে দিলাম। আমি কিন্তু রোস্ট হাতে গোনা মনে হয় 2-1 বার রান্না করেছি, আর খুবই অল্প। আজকে আমি অনেকগুলো রান্না করবো, প্রায় 8-9 পিস রোস্ট রান্না করবো। আমি মশলাটা আগেই সব কিছু দিয়ে, রোস্টের টক দই, বাদাম বাটা, মরিচ, হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি কালারের জন্য, টমেটো সস, রোস্টের মশলা, টক দই সব কিছু দিয়ে আমি পেস্ট করে একেবারে পেস্ট করে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রোস্ট সব কিছু দিয়ে রোস্ট রান্না করে ফেললাম। আর এদিকে পোলাও রান্না উঠিয়ে দিয়েছি। প্রায় এখানে 2 কেজির মতো পোলাও রান্না করা হলো। তো সব কিছু রান্না শেষ, যত তাড়াতাড়ি দেখাইলো অত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়নি, প্রায় অনেক সময় লেগেছে আমার। আমি আবার রান্না বান্না করতে গেলে খুব আস্তে ধীরে রান্না করি। তো সবাই খাওয়া দাওয়া করেছে, আর আমার হয়েছে কি, রান্না করার পর আমার কেন জানি খাওয়া ক্ষুধা ছিল খুব পেটে, কিন্তু খেতে বসে মনে হচ্ছে যে কি অল্প করেই খাবো। তো আমি একটা রোস্ট আর মাংস নিয়েছি, আর কিছুই নাই। ইদানিং লেবুর প্রতি এত একটা কি বলবো, লেবু দেখলেই শুধু মনে হয় ভাতের সাথে লেবু না খেলে চলেই না আমার, এখন এমন হয়ে গেছে। আর পোলাও রোস্টের সাথে তো লেবু খেতেই হবে। সালাদের চেয়ে আমার লেবুটাই বেশি পছন্দ এখন। তো আরামে আরামে বসে বসে খাচ্ছিলাম, সবাই খেয়ে উঠে গেছে, আমি লাস্টে বসে আমি আর আমার যা বসে থেকে খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট বলতে কি, বিকালের দিকে বসেছিলাম। আর এদিকে দুইজনে বসে বসে আপেল খাচ্ছে। আমার ছেলে দেখেন মনে হচ্ছে কতই না মজা লাগতেছে তার আপেল। তো হালকা হালকা রোদ বাইরের দিকে, অলরেডি কিন্তু গরম পড়িয়ে গেছে। তো সন্ধ্যার দিকে আমার ছেলেকে অনেক দিন পর আমি দুধ খাওয়ানোর চেষ্টা করতেছি, দুধ খেতে চায় না, তাই এই জন্য অল্প অল্প করেই খাওয়াবো। তো ওদেরকে খাওয়ানো শেষ করে আমি রাত্রে, সবাই পোলা টোলা খাবে না, সেজন্য একটা তরকারি রান্না করলাম, লাউ দিয়ে, তেলাপিয়া মাছ, কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল। তো এটা খেয়ে না খুব শান্তি লাগতেছিল সবার, আমারও খুব ভালো লাগতেছিল। তো আজকে সারাদিনে এই ছিল আমার ব্যস্ততা, আজকে রান্না বান্না ছিল। তো সবাই ভালো থাকবেন, আর আমার পেজটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।